তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, এই সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় বসা, নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিতরে মাহফিলে একটা আসেন সিহন কথা কই না, হাতে ফাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না। কয় কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম, মনে করেন ফরজ করলাম না, তো সবটি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইত না? আমরা কি জীবনে কম করছি আবাদত বন্দী? কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়েতে বেরিয়ে রোজা রাখে, তো না হইলে ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আমরা রে হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা মূল বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে দুম ধরে রয়েছে। হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়ে তো ফেসু ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো ঠিকইতাম পারতাছি না। কতকর পরে হুজুরে কয় হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়া খেলইতাম পারি, এটা কুদুর কইয়ের। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ করা। আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুবারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইবনি? আরে কথা করে মানুষটা বুঝলাম না কিছু, হইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হয়েছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ? ও মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা?